তো হ্যালো হ্যালো হ্যালো। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকের ভিডিওতে কথা বলবো, তুমি যখন কারোর সঙ্গে কথা বলছো তোমাদের মধ্যে কী করে ভয় কাটাবে। আমাদের মধ্যে মেন সমস্যা হলো ভয়। আমাদের মধ্যে প্রচুর ভয় কাজ করে। আমরা কারো কথা শুনে মানে ভয় পেয়ে যাই। আমরা যে কোনো মানুষের ভয়টা কী করে সরাবে, নিজের মধ্যে যে ভয়, আমাদের মধ্যে কনফিডেন্ট কীভাবে আনবে। দেখুন, আমরা মোবাইল ঘাঁটি, আমরা যদি দিনে সবথেকে বেশি কোথাও টাইম দিই সেটা হচ্ছে মোবাইল হয়। আমরা ইয়াং জেনারেশন, জেনজি, তো আমরা কিন্তু বেশিরভাগ টাইমটা মোবাইলের পিছনেই দিই। সব থেকে বেশি যদি টাইম দিই সেটা হচ্ছে মোবাইল, তারপর ওয়ার্ক, কাজের মধ্যে দিই। তো আমাদের মধ্যে যে ভয় কীভাবে কাটাবে, দেখো ভয় আমাদের কীভাবে আসে। ভয় আসে একা থাকলে। যত তুমি একা থাকবে তত ভয় আসবে, তত খারাপ খারাপ থট আসবে, খারাপ খারাপ চিন্তা ভাবনা আসবে। বাট যখন তুমি প্রচুর মানুষের সঙ্গে মিশবে বা তুমি যখন বন্ধু ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকবে তখন কিন্তু তোমার ভয় লাগবে না, বা যে ভয় জিনিসটাই কি তখন তোমার মনে হবে না। বা তোমার খারাপ যে জিনিসটা, দেখো বন্ধুদের সঙ্গে থাকলে অনেক বন্ধু থাকে যারা তোমার লাইফকে বেটার করে দেবে, আর অনেক বন্ধু থাকে তোমাকে লাইফকে আরও ডাউনে নামিয়ে দেবে। মানে তুমি যে পজিশনে আছো ওখান থেকে নামিয়ে দেবে, মানে ওয়েস্টেজ টাইমটাই ওয়েস্টেজ করে দেবে তোমার। তো এরকম তো ভয় কীভাবে কাটাবে, ভয় দেখো, ভয় কাটানোর উদ্দেশ্য হলো তুমি যত বেশি মানুষের সঙ্গে কথা বলবে তত তুমি ভয় কাটাতে পারবে। যত বেশি বেশি মানুষের সঙ্গে কথা বলবে, ধরো জাস্ট ফিল করো, মানুষ ঘরে সবসময় থাকে না ভাই, স্কুল যায়, আরও টিউশন বা প্রাইভেট বা বগেরা বগেরা, স্টেশন বাজার, ইধার উধার কুছ ভি ভাই, যেখানেই যায় না কেন, দেখো যাদের মধ্যে ভয় কাজ করে তারা কি করবে বলো তো, মানুষের সঙ্গে এমনি গেজাইতে থাকবে ভাই, এমনি নর্মাল বলতে থাকবে। তো কাকু কোথায় গিয়েছিলে, কোথা থেকে আসা হচ্ছে, তো কখন বাড়ি ফিরবে, কখন খাওয়া দাওয়া হয়, বা আজ এখানে তাহলে সপ্তাহে কোথায় কোথায় যাওয়া হয়, বা বাগেরা বাড়ি। দেখো যে যেমন তার সঙ্গে তেমন, মানে একটা তো নর্মাল তোমার কমন সেন্স নিশ্চয়ই আছে। কমন সেন্স থাকা মানে তুমি দেখো, যে যে নিশ্চয়ই ঠেলা নিয়ে আসে দেখো, নিশ্চয়ই ঠেলা রিলেটেড কথা বলবে, বা বাট তার মাইন্ডের মধ্যে কী কী চলবে, বা তার সে কী কী, মানে তার সমাজটা কীরকম, বা তার সমাজটা বলতে তার পরিবেশটা কীরকম সেটা তুমি অলরেডি জানতে পেরে যাবে। যে ডাক্তার লাইনে আছে, তোমার ভয় যদি কাটাতে চাও তো ভাই সবার সঙ্গে কথা বলতে হবে, তখন ভয় কাটবে। কেন বলো তো, আমাদের মধ্যে মুখ লজ্জা। হয়তো আমাকে দেখতে হ্যান্ডসামের মতন হতে পারে, বাট আমাদের মধ্যে মুখ লজ্জা। পৃথিবীতে 3 রকম ভাবে মানুষ ইনকাম করে। এক হচ্ছে ভাই গাধার মতন খেটে, 2 হচ্ছে ভাই অন্যকে খাটিয়ে, আর 3 নম্বর হচ্ছে ভাই কথা বলে, স্পিক, নিজের স্পিকিং পাওয়ারটা বাড়িয়ে। এই 3 রকম ভাবে মানুষ কথা বলে। আজকের দিনে নেতা মন্দিরে কিরকম ভাবে ইনকাম করছে, কথা বলে ভাই, কথা। সে এমন কিছু বলছে যেটার জন্য আমরা তার প্রতি মানে অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছি বা আকৃষ্ট হয়ে যাচ্ছি। তো এই জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করতে থাকে। তো ভয় কীভাবে কাটাবো বললাম, তারপর হচ্ছে ওটা হলো, এক হচ্ছে তুমি প্রচুর মানুষের সঙ্গে মিশো, প্রচুর মানুষের সঙ্গে কথা বলো, অ্যাটলিস্ট কথা বলো, দিনের শেষে 2 ঘন্টা 3 ঘন্টা করে কথা বলো মানুষের সঙ্গে। তখন তুমি কি, তোমার মধ্যে ভয়টা কেটে যাবে কি, ওই তত অন্যের সঙ্গে যে কথা বলছো, কথা বলতে বলতে তোমার ভয়টা কেটে যাবে। বা ফোনে কথা বলবো, এখনকার দিনে ফোন অনেক ইউজ করে, যেমন চ্যাটিং করেছে। দেখো চ্যাটিং করলে, দেখো আমরা ধরো ফোনে যখন কথা বললে, আমরা ফোনে কথা বললে কতক্ষণ, 10 মিনিট লাগবে একটা কথা বলতে। বাট যখন চ্যাটিং করছি, চ্যাটিং করতে করতে আমরা কত ওয়ার্ড, একটা একটা টাইপিংয়ে হয়তো আমাদের ইয়ে হবে 22 থেকে 23টা ওয়ার্ড আমরা পাঠাচ্ছি কাউকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বা ধরো কোনো মেসেজিং অ্যাপসের মাধ্যমে যখন পাঠাচ্ছি, তো কতগুলো ধরো ওই রকমভাবেই, ওই ধরো 22 থেকে 23 ওয়ার্ডের উপরে পাঠাচ্ছি। ওইটা হয়তো তুমি যেটা 10 মিনিটে তোমার ফোনের মাধ্যমে কথা বলতে পারবে, যে হ্যাঁ আমি এখানে আছি, ওখানে যাব, বা হ্যাঁ আমার প্রজেক্ট হয়েছে, বা এরকম রিলেটেড যে কথাবার্তাটা যখন তুমি টাইপিং করবে তখন তোমার হয়তো ওটাই 30 মিনিট লেগে যাবে, মানে টাইমটা তোমার অনেকটা ওয়েস্ট হয়ে যাবে। ওই জন্য বলছি, যখনই বলবে কথা, হ্যাঁ ফোনের মাধ্যমে কথা বলবে, টাইপিং না। টাইপিং হলে অনেকটা মানে টাইমটা ঘেঁটে যায়। তো এটা শর্ট টাইমের জন্য বলছি, যত টাইমটা কী হবে, আজকের দিনে মানুষ এর জীবনে আগায় ভাই টাইমের উপর নির্ভর করে। নিজেকে যত টাইম দিবে তত তাদের তুমি এগোবে, নিজেকে টাইম দেবে না ভাই তুমি এগোতে পারবে না। আজকের দিনে যত বড় বড় মহান, যতই বড় বড়ই, তারা নিজেকে টাইম দিয়েছে বলে আজকের দিনে মার্কেটে দাঁড়িয়ে আছে। অ্যাটলিস্ট আজকের দিনে সবচেয়ে বড় বড় গ্রুপের নাম বলো, টাটা, বিড়লা, গোয়েঙ্গা, আদানি, এরা ভাই নিজেকে টাইম দিয়েছে, নিজের জীবনকে দেখেছে, যে হ্যাঁ যেরকম জাস্ট ফিল করে, আমার জাস্ট ইমাজিন করো, এটা আমার সূর্য, আমার হাতটা এটা সূর্য, আর আমি পৃথিবী,
আমি কিন্তু ঘুরছি, এটা হচ্ছে এটাকে কেন্দ্র করে আমি ঘুরছি ভাই। মানে আমি আমার নিজের বলের মধ্যে আছি। তো এরকম ভাবে হতে থাকে, ঠিক আছে। আর যে ভয় ভয় কাটানোর জন্য, দেখো ভয় কাটবে তখনই কাটবে যখন তুমি তুমি যে সমাজে মানে যেই সমাজে আছো বা যে পরিস্থিতি আছো সেইটাতে বেরোবে। তুমি হয়তো ঘরের মধ্যে একলা বসে আছো, তো তখন তোমার তো ভয় কি থরি হবে নাকি, তখন তো খারাপ কুচুক করে মেন্টালিটি চলতে থাকবে, খারাপ 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 খারাপ। আমরা নর্মাল ফ্যামিলি থেকে বিলং করি, মানে আমাদের মধ্যে খারাপ জিনিসটা ভাই ভরে ভরে আছে, ভরে ভরে। তুমি 10টা ভালো ফ্যামিলির ছেলেদের সঙ্গে মিশবে, 10টা খারাপ ফ্যামিলির ছেলেদের সঙ্গে মিশবে ভাই। আমরা ভালোর সঙ্গে মিশলে ভালো হবো। আমরা যখন 10 জনের নতুন নতুন জামা প্যান্ট পরে থাকবে, তাদের সঙ্গে যখন ঘুরতে বেরোবো, তখন আমরা নতুন জামা পরে বেরোবো, সিম্পল ফান্ডা। যখন আমরা 10টা এমনি নর্মাল আমাদের মতন ফ্যামিলির ছেলেরা যখন বাড়াবে, তখন দেখবো যে তারা এই নর্মাল জামা ফামা পরে আছে, বা ধরো ঘাম ঘাম গ্যাস করছে, তাদের সঙ্গে কিন্তু আমরা ওই ঘাম গ্যাস পালে জামা পরবো। বা ধরো আমরা একটু ভালো পড়লেও বাস, যখন আস্তে আস্তে মিশবো তো কিন্তু আমরা ওদের মতনই হয়ে যাব। তো ওই জন্যই বেটার কি আর আনবেটার কি, বা বা জাস্ট বেটার কি, ওটা কিন্তু এখানে পার্থক্য হয়েছে। আর যদি জীবনে ভয় কাটাতে চাও, বা ভয়টা জিনিসটা কি, ভয় কাটাতে চাইলে ভাই একলা বেরিয়ে যাবে ভাই। যেখানে মন ইচ্ছা করবে ভাই বেরিয়ে যাবে একলা। একলাই তো পৃথিবীতে যত একলা চলতে পারবে, যত যত একলা যাবে তত ভাই সাহস বাড়বে, তো ভয়কে হেঁটে যাবে ভাই। ভয়কে ভয়ই মারতে পারে। যেরকম টাকাকে টাকা মারতে পারে, সেরকম ভয়কে ভয় মারতে পারে, মানুষকে মানুষই মারতে পারে। বুঝলি? আজকের দিনে মানুষকে মানুষকে মানুষ মারতে পারে কিরকম ভাবে, হয়তো তোমাকে এমন কিছু কথা বলে যার জন্য তুমি কি হয়ে যাবে, মানে ডিমোটিভেট হয়ে যাবে বা নেগেটিভ হয়ে যাবে। আজকের দিনে পৃথিবীতে তোমাকে এগোনোর মানুষ কম আছে। আজকের দিনে তোমাকে এগোনোর মানুষ কম আছে, তোমাকে পিছানোর মানুষ প্রচুর আছে। বুঝতে পারছি তো? তাহলে আমি আরো ভালো করে বলে দিচ্ছি। আজকের দিনে জাস্ট তুমি ফিল করো, আজকের মার্কেট কিরকম, ধরো ছোট করে বুঝাচ্ছি একদম শর্ট টাইমের মধ্যে। ধরো তুমি একটা গ্রামে বাস করো, গ্রামে 90টা ঘর আছে। 90টা ঘর আছে, 90টা ঘরের মধ্যে ধরো একটা সবার বাড়িতে লাইফ বয় ইউজ হয়, সবার বাড়িতে লাইফ বয় ইউজ হয়। তো সেই কোম্পানিটা বেস্ট একটা পজিশনে আছে, ঠিক আছে। তুমি ধরো তোমার একটা বিজনেস স্টার্ট করেছো, বা তুমি একটা কিছু একটা তোমার স্টার্ট আপ স্টার্ট করেছো। তুমি যখন ওই ওই 100টা বাড়ির মধ্যে যখন তুমি তোমার প্রোডাক্ট ঢুকিয়ে দেবে, তখন কিন্তু ওর লস হয়ে যাবে। তো এরকম করে আমরা আমরা যে বেঁচে থাকি, এরকম ভাবেই বেঁচে থাকি ভাই। তুমি যতই জানবে যে নতুন কোনো কোম্পানি উঠছে মানে আর পুরাতন একটা কোম্পানি ডাউন হয়েছে, বা কোনো একটা কোম্পানি ডাউন হচ্ছে, জাস্ট ইমাজিন করো। ধরো ছোট করে বলছি, ধরো 100টা কোম্পানি আছে, 100টা কোম্পানি আছে, আবার নতুন বছরে বা ধরো 5 বছরের মধ্যে আবার এইদিকে 10টা কি 30টা কোম্পানি উঠেছে। তাই যখন নতুন কোম্পানি যখন 30টা উঠবে, আমাদের এখানে অলরেডি 100টা কমপ্লিট আছে। তো যখন উঠলো, কিন্তু মার্কেট কিন্তু সেই একই মার্কেট আছে। তো সেই অনুযায়ী আমাদের যে নতুন যে 30টা কোম্পানি উঠেছে, তারা কিন্তু যখন তারা যদি ঠিক তাদের মধ্যে মানে এগোনোর জন্য, বা ধরো একটা মার্কেটের মধ্যে উজ্জ্বল একটা ভবিষ্যৎ, দেখো আমি কিন্তু মানে কোনো স্ক্রিপ্ট লিখিনি বলে কিন্তু এই জিনিস করেছি, উজ্জ্বল ভবিষ্যৎ ঠিক না, এটা হবে উজ্জ্বল একটা, মানে তার কোম্পানিকে একটা উজ্জ্বল পজিশন, একটা লংজিভিটি নিয়ে আসার জন্য যেটা দরকার, সেটা যদি আনতে চাই ভাই, এদের মধ্যে যে 100 জন আছে, 100টা কোম্পানি, ওদেরকে ডাউন হতে হবে, তখন ভাই এটা এগাতে পারবে। মানে তুমি সিম্পল ফান্ডা, তোমার যদি বেশি সেল করতে হয় ভাই, অন্য কেউ ডাউন করতে হবে, তাই সেরকম বিষয়ে তোমাকে হাঁটতে হবে। তো যেই কথাগুলো বলছিলাম, তো ভয় কিভাবে কাটাবো, বললাম তোমাকে যে প্রচুর মানুষের সঙ্গে কথা বলবে। প্রচুর বলতে ভাই, যার সঙ্গে তোমার কথা হয় তার সঙ্গে একটু বেশি বেশি করে কথা বলে, তখন তোমার মধ্যে যে ভয়, বা ধরো কি বলবে, আমি ধরো যদি একই সময় কিছু বলি কি বলবে, তো কথা বলে দেখলে তুমি জানতে পারবে যে হ্যাঁ আমাকে কি বলতে পারে। তারপর হচ্ছে একলা একলা বেরিয়ে যাবে মন্দির, সবচেয়ে নতুন মানে মানে নিজেদের সঙ্গে না ভাই, যত সব নতুন 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 মানুষের সঙ্গে মিশবে, তখন দেখবে তুমি ওর মধ্যে এর মধ্যে কিছুটা মাখনের মতন, ওর মধ্যে থেকে কিছু কিছু এই যে কিছু 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 কথা জানতে জানতে তখন তোমার ভয় কেটে যাবে। বুঝলে? নয়তো প্রতিদিন বাজার যাবে, তাহলে তোমার ভয় কেটে যাবে। তো এরকম ভাবে ভয় কাটানো যায়। বা
এই জিনিস, এই যে আমি যে কথা বললাম, ওই থটগুলো মানুষের মধ্যে চলতে থাকে ছোট্টভাবে, শর্ট টাইমের মধ্যে এই থটগুলো চলতে থাকে। যে ধরো আজকের দিনে যেসব যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বলো, যা তো বলো ভাই, কেউ উঠছে মানে কেউ ঠিক ডাউন হচ্ছে। মানে ধরো কেউ কেউ টপ 10-এর মধ্যে ছিল, যখন নতুন একটা কেউ উঠেছে মানে একজন কিন্তু ডাউন হয়ে গেছে। আজকের দিনে যেরকম আছে আমাদের, এই রিসেন্ট দেখছিলাম যে আমাদের পডকাস্টের, পডকাস্ট না সাময়ী রায় না, আরো বাগেরা বাগেরা রয়েছে। তো কেউ যদি উঠে ভাই, কেউ ডাউনে নামতে হবে ভাই। তো মার্কেট আছে, আর আজকের দিনে মার্কেট কিন্তু সব প্রচুরই, মানে মার্কেটে আজকের মার্কেটে ভাই তোমাকে 100 দিলে হবে না ভাই, 200% দিতে হবে ভাই, তাহলে তুমি মার্কেটে দাঁড়াতে পারবে। এটা আমার ডায়লগ না ভাই, এটা শাহরুখ খানের ডায়লগ, এটা আমার খুব ফিল করি ভাই, তাই আমি বলতে পারছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসলে একটা বেস্ট ভিডিও। তো ভিডিওটা কেমন লেগেছে, বা এই ভিডিওটা তোমার মাইন্ডকে কতটা চেঞ্জিং আনতে পেরেছে, বা তোমার তোমার যেই কোশ্চেনটা ছিল সেটা কতটা উত্তর হিসেবে এই কথাগুলো আমার গিয়েছে, তো সেটা ভিডিওতে জানিয়ে দেবে যদি লাস্ট পর্যন্ত দেখে দেখো। আশা করা যায় দেখবে না ভাই, এই ভিডিওগুলো খুব কম পার্সেন্টেজ আছে যারা বুঝতে পারে বা দেখার ট্রাই করতে পারে। এখন এখন মার্কেটে কি চলে ভাই, রিলস বাগেরা 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 বাগেরা, যেগুলো থেকে তোমার জীবনে কিছু পরিবর্তনই হবে না। যেটা দিয়ে পরিবর্তন হবে সেই জিনিসটা দেখলেই বেস্ট। মানুষ জীবনে উন্নতি তখনই করতে পারবে যখন যে লাইন আছে সেই লাইনলেই কিছু দেখবে, বুঝলে? তুমি পূজার লাইনে নেই, মানে তুমি পূজা পূজা যে আমাদের ব্রাহ্মণরা পূজা করে, তুমি তুমি পূজার লাইনে নেই, বাট তুমি যদি পূজা নিয়ে ভিডিও দেখো, হয়তো মন্ত্র শিখতে পারে, বাট তুমি কখনো পূজা করতে পারবে না, বুঝলে? দেখো, কথাটা বড় হতে পারে ভাই, আমি ছোট। তো টাটা বাই বাই, আবার আসবো একটা বেস্ট ভিডিও নিয়ে।